একটা সুন্দর একটা পটলের রেসিপি করে তোমাদের দেখাবো, একদম নিরামিষ। আর এই সময় পটলের তো প্রচুর দাম, তো একটুও কিন্তু ফেলা যাবে না। এখন পটলের খুব দাম, 150 টাকার উপরে কেজি আছে। তো সেই কারণে আমি অল্প করেই পটল নিয়ে নিয়েছি। তো আজকে নিরামিষ একটি পটলের তোমাদের রেসিপিটা আমি দেখাবো। দেখো, কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবার আমি কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেবো, যাতে পটলটা আগে ভেজে নেব। কারণ পটলের রান্না মানে তরকারি করলে যাই রান্না করো না কেন, পটলটা কিন্তু আগে আলাদা করে ভেজে নিতে হয়। তো এই পটলটাকে আমি আলাদা করে ভেজে নেব। গরম হয়ে গেছে, ধোয়া উঠে গেছে। সর্ষের তেল তো একটু গরম না হলে কিন্তু গন্ধ হয়। তো এবার আমি পটলগুলো সব ছেড়ে দেবো তেলের মধ্যে। তেল গরম হয়ে গেলে যখন তরকারি ছাড়বে খুব সাবধানে, না হলে না ছিটে গায়ের মধ্যে আসে। পটলগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে দিয়েছি, এবার নাড়াচাড়া করবো। দেখো এইরকম লাল লাল হয়ে গেছে পটলগুলো, হালকা হালকা। তো এই সময় এসে আমি লবণ দিয়ে দেবো, কারণ একটু লাল লাল হয়ে এসেছে পটলগুলো। এবার আমি লবণ দিয়ে দেবো। ভাজার সময় একটু লবণ দিয়ে দিলে বেশ মানে সবজির ভেতরে লবণটা খুব ভালো যায়, না হলে পরে লবণ দিলে পরে অতটা স্বাদ লাগে না। আর পটল তো ওই কারণে একটু ভাজার সময় হালকা করে একটু লবণ দিয়েই তারপর ভাজবো। দেখো জলটা কিন্তু পুরো শুকিয়ে গেছে, এরকম হালকা হালকা ভাজা ভাজা কিন্তু হয়েছে। আর একটু ভেজে নেবো আমি পটলগুলো। এগুলো আমি এরকম ভাবে ভেজে নিয়েছি, একদম লাল লাল করে। দেখো এরকমভাবে কিন্তু ভেজে নিতে হবে, নাহলে পটলের তো একটা বাজে গন্ধ আসে। সেই কারণে এই পটলগুলো কিন্তু এইভাবে আমি ভেজে নিলাম। ভাজার পর কড়াইতে আমি আরও একটু তেল আমি দিয়ে দিয়েছি। এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা, শুকনো লঙ্কা তেজপাতা, আর এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন। এই 5 ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেবো, যাতে সুন্দর গন্ধ বেরানো অবধি একটু ভেজে নেবো। এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। দেখো আলুগুলো এরকম বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কাঁচা টমেটো দিয়ে দেবো। টমেটোগুলো কুচি করে রেখেছিলাম, এবার আমি টমেটোগুলো দিয়ে দেবো এর মধ্যে। আর সাথে দিয়ে দেবো এই পরিমাণ মতন লবণ। এখন লবণ দিয়ে এই আলুগুলো আরও একটু ভেজে নেবো। আর টমেটোগুলো একটু নরম হয়ে যাবে, যেহেতু লবণ দিয়েছি খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আরও একটু তেলে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো। এখন নতুন নতুন পটল উঠছে, সেই কারণে নিরামিষ খেতেই ভালো লাগে বেশ। আরও যখন পুরনো হয়ে যাবে তখন অনেক কিছু দিয়েই খাওয়া যায়, কিন্তু এখন নতুন নতুন উঠছে তো এখন নিরামিষ পটলের তরকারি বেশ ভালো লাগে। দেখো এবার আমি কিছুক্ষণ রেখে দেবো যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। এগুলো নরম হয়ে গেছে দেখো। এবার আমি হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। আর এখানে আছে কাঁচা লঙ্কা আর আদা বাটা, এটাও দিয়ে দেবো। দিয়ে একটু কষিয়ে নেবো। কাঁচা আদার গন্ধটাও চলে যাবে, আর কাঁচা টমেটোমের গন্ধটাও তো চলেই গেছে, আর টমেটো গলতে শুরু করে দিয়েছে। আর একটু এটা দিয়ে কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো জিরের গুঁড়ো, একদম খুব হালকা মশলার রান্না। এবার আমি জিরের গুঁড়ো দিয়ে দেবো। জিরের গুঁড়ো দিয়ে একটু কষাবো। দেখো মশলা পড়লে কিন্তু একটু কড়াইটা শুকনো শুকনো হয়ে যায় হালকা, তখন তোমরা অল্প করে একটু পরিমাণ মতন জলও দিয়ে নিতে পারো। আমি একটু জল দিয়ে নেবো, কারণ জল না দিলে মশলাটা কষানো যাবে না। অল্প পরিমাণে জল দিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে এইভাবে কষিয়ে নেব, যাতে মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা যেন চলে যায়। এবার এর সাথে আমি পটলটাও দিয়ে দেবো। পটলেও মশলার ঢোকার ব্যাপার আছে, স্বাদের ব্যাপার আছে, সেই কারণে পটল আর আলু এবার একবারে আমি বেশ অনেকক্ষণ ধরেই কষাবো। এরকমভাবে কষিয়ে কষিয়ে নিই, মশলার গন্ধটা একদমই না থাকে। তরকারিটা এবার দেখো খুব সুন্দরভাবে এরকম মশলা দিয়ে আমি কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেবো। আমি বেশি ঝোল করব না, একটু মাখামাখাই করব তরকারিটা। তো এবার আমি জল দিয়ে দিলাম। একটু মাখা মাখা হলে ভালো লাগে, নিরামিষ তরকারি তো মাখা মাখাই ভালো লাগে। আমি জল দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ আমি ফুটতে দেবো তরকারিটা। তরকারিটা এরকম বেশ সুন্দর মাখো মাখো হয়ে গেছে।
আমার আর বেশি ঝোলের প্রয়োজন নেই, সেই কারণে এবার আমি তরকারিটা নামিয়ে দেবো। কিন্তু তার আগে এবার একটু মিষ্টি আমি অ্যাড করে দেবো। নিরামিষ তরকারি, আর আমি ফোড়ন দেওয়ার সময় গোটা গরম মশলা দেইনি, সেই কারণে এখন একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। তোমরা ফোড়নেও গোটা গরম মশলা ব্যবহার করতে পারো, আমি আর গোটা গরম মশলা দিইনি। এখন আমি গুঁড়ো গরম মশলা দিলাম আর একটু মিষ্টি অ্যাড করে দিলাম, দিয়ে এবার তরকারিটা আমি নামিয়ে নেবো। কত সুন্দর হয়ে গেছে। এরকমভাবে নিরামিষ তরকারি এই সময় খুব ভালো লাগে খেতে, একদম নতুন নতুন উঠছে তো, এই সময় একটু ভালো করে ভেজে নিয়ে এরকম নিরামিষ তরকারি রান্না করলে ভীষণ ভালো লাগে কিন্তু খেতে। দেখো তরকারিটা হয়ে গেছে, একদম মাখা মাখা খুব সুন্দর হয়েছে। আর কালারটাও দেখো কত সুন্দর হয়েছে, কোনো রকম কিন্তু কালার আমি দেইনি, শুধু টমেটোটাকে এভাবে তরকারির সাথে ভেজে নিয়েছিলাম। আর একদম মাখা মাখা করে এরকম তোমরা নিরামিষ কিন্তু পটলের তরকারি করতেই পারো, এখন যেহেতু নতুন নতুন উঠেছে সেই কারণে।